জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে বেরোবির সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক এ অভিযোগ দাখিল করা হয়েছে। এদিকে বেলা 11:30টায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এদিকে এর আগে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে। এদিকে গত 15 জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আগামী 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে একই সঙ্গে এ মামলার শুনানির জন্য 26 জুন দিন ধার্য করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারের বেঞ্চ এ আদেশ দিয়েছে আদালত। এদিকে আদালত প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন, বি.এম. সুলতান মাহমুদ ও এস.এম. মইনুল করিম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী রাশিদুল হক, খোকন ও দিলওয়ার হোসেন সোহেল। এদিকে গত 9 এপ্রিল ট্রাইব্যুনাল 4 জনকে হাজির করার নির্দেশ দিয়েছে এবং 15 জনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন আকাশ আরও অনেকে সহায়তা উস্কানি দিয়েছেন। ওই 4 আসামি অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন। এদিকে 2024 সালের 1 জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। সেদিন সাঈদ 2 হাত প্রসারিত করার মধ্যে তাকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেদিন থেকে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরের দিন থেকে সারা দেশে ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এরপর একের পর এক মৃত্যু, সরাসরি সম্পৃক্তিতে হামলা, আগুনের মধ্যে 19 জুলাই কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার। তুমুল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট পতন হয় এই আওয়ামী লীগ সরকারের। এদিকে টানা 15.5 বছরে আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে ইতিমধ্যেই। শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পাড়ি জমান। সরকার পতনের আন্দোলনে সরকারি হিসাবে 850-র মতো মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় প্রতিটি সরকারের নেতৃত্বে থাকা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা এবং মাঠ পর্যায়ে যাদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ আছে তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ দেওয়া হয়েছে। যে ট্রাইব্যুনালটি মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল ইতিমধ্যেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ কবর জিয়ারতের পর একথা বলেন তিনি। এদিকে নাহিদ ইসলাম বলেন, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব, সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্যুক্ত করব। এদিকে আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন, আবু সাঈদের মতো অন্য সকল শহীদরা আমাদের যে লড়াই, ফ্যাসিবাদী বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই শিখিয়েছিল তার অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ সকল শহীদদের এবং
আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নাহিদ আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন করে এগিয়ে যেতে হবে। এদিকে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে তা সহ্য করা হবে না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যারা মনে করেছেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছিল, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকরা আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে। গণহত্যার বিচার শেষ করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।